السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم بالخير. ربي زدني علما ربي زدني علما. সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব। যেই আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত আমাকে আপনাকে সুস্থ করে সবল করে হাঁটা চলা বলা সহ যাবতীয় নিয়ামত দান করে রেখেছেন, যার প্রশংসা করে শেষ করা অসম্ভব, সেই আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসা করার জন্য আমরা ছোট্ট একটি ভাষা ব্যবহার করি। আসুন আন্তরিকতার সাথে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক আখিরি নবীন সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত টাইমে যে বিষয়ের প্রতি আলোচনা রাখব সেটা হচ্ছে সামাজিক প্রেক্ষাপটে জাহেলিয়াত, প্রকাশ্যে এবং গোপনে। এই লক্ষ্যে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি এটি হচ্ছে কুরআনুল কারিমের 102 নম্বর সূরা 3 নম্বর সূরা 102 নম্বর আয়াত, 4তম পারা, পৃষ্ঠা সংখ্যা 63। অর্থাৎ কুরআনুল কারিমের সূরা আল ইমরান 3 নম্বর সূরা 4তম পারা 63 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 102 আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ এখানে শুধুমাত্র ঈমান ওয়ালাদেরকেই সম্বোধন করে আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি ডাক দিয়ে বলছেন হাক্কা তুকাতিহি, তোমরা সত্যই সত্য, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যথাযথ রূপে, সত্যই সত্য। যথাযথ মানে চূড়ান্তভাবে, হোক প্রকাশ্যে, হোক গোপনে, হোক জনসম্মুখে, হোক একাকী, দিনে কিংবা রাতে, যে কোনো জায়গায়, নির্জনে কিংবা জনসম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর সত্য সত্যই অন্ততপক্ষে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষভাবে বললেন এই জন্যই যে একজন নারী পুরুষ যদি অন্ততপক্ষে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারে, তাহলে হয়তো জাহান্নামের সাজা খেটে 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 এক পর্যায়ে তাকে জান্নাতে দেওয়া হবে। কিন্তু কোনো নারী পুরুষ যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে না পারে, তার মতো হতভাগা, তার মতো দুর্ভাগ্য নারী পুরুষ আর কেউ নেই। সত্য সত্যই আল্লাহকে ভয় করা মানে আমি কথা বলবো, এখানে আল্লাহ ভীতি দাঁড় করাতে হবে। জানি না এই কথাটা বলছি এটা সত্য কথা নাকি মিথ্যা কথা। আমি খাদ্য খাবো, এই খাদ্যটা হালাল হতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, এখানে আল্লাহ ভীতি দাঁড় করাতে হবে। আমি ড্রেস পোশাক পরিধান করব, এই ড্রেস পোশাকটাকে আল্লাহ ভীতি তাকওয়া নিয়ে পরিধান করতে হবে, যে এই ড্রেস পোশাকটা ইসলামের, মুসলিমদের নাকি অন্যদের। আমি দিনে রাত্রে ঘুমাবো, আরাম করব, উঠবো, বসবো, পদাচরণ করব, আমাদের প্রত্যেকটা সেক্টরেই যেন আল্লাহ ভীতি থাকে। এখানে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা দিতে পারি আল্লাহ ভীতি সম্পর্কে। সেটা এইরকম ভাবে যে মনে করুন একজন নারী তার স্বামীকে কিংবা বাপকে ভয় করে। এবার স্বামীর পাওয়ার বা বাপের পাওয়ার কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ তার চক্ষুর সামনে থাকবে। যেমন চোখের অন্তরাল হয়ে গেল, চোখের আড়ালে চলে গেল, এই স্বামীর, এই বাপের চোখের আড়ালে যখন মেয়েটা হয়ে যায়, তখন সে আর তাকে ভয় করে না, তার ভীতি আর কাজ করে না। কিন্তু আল্লাহ ভীতিটা এমন বা এতটাই, মনে করুন আপনি রোজা বা সিয়াম আছেন, পুকুরে আপনি গোসল করছেন, অত্যন্ত পিপাসা পেয়েছে, তৃষ্ণা লেগেছে আপনাকে, একটা পুকুরে বা নদীতে ডুব দিয়ে গোসল করতে গিয়ে আপনি এক ঢোক পানি পান করেন না, এটা হচ্ছে আল্লাহ ভীতি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ভীতি কাজ করবে একাকী, জনসম্মুখে, দিনে বা রাতে, প্রকাশ্যে বা গোপনে, যুবক হোক বা বৃদ্ধ, নারী হোক বা পুরুষ, ছোট কিংবা বড়। এটা হচ্ছে আল্লাহ ভীতি। সুবহানাল্লাহ। সো এই আল্লাহ ভীতি কথায় উঠা বসা, খাওয়া, ঘুমানো, উপার্জন করা, ব্যয় করা, সার্বিক ক্ষেত্রে আল্লাহ ভীতিকে দাঁড় করাতে হবে। আমি একটা পদক্ষেপ ফেলছি, এই পদক্ষেপটা কোন কাজের জন্য? আল্লাহর জন্য, নাকি আমি যে পাটা ফেলছি এই পাটা পড়ছে আমার পাপের জন্য? অনেক মা এবং বোন বাড়ি থেকে বের হন গীবত করার উদ্দেশ্যে, অনেক মা এবং বোন বাড়ি থেকে বের হন পার্কে, সিনেমায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, অনেক নারী বাড়ি থেকে বের হন ডাক্তারের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু বোরখা থাকে না, পর্দা থাকে না, ফ্যাশন, ঢাস, জজবা, কুহরা অত্যাধিক থাকে। দেখলে মনে হয় কোচাকার অমুসলিমদের মেয়ে চলে যাচ্ছে।
একজন মুসলিমের মেয়ে যখন সে বাড়ি থেকে বের হবে, তার পুরো শরীরে থাকবে একটা কালো রঙের পোশাক। আর এই কালো রঙের পোশাক মানেই যে সে পর্দাশীল নারী এমনটি নয়। পর্দার বিধানটা একটা সূক্ষ্ম বিধান, একটা ইম্পর্টেন্ট বিধান, একটা জরুরি বিধান, এবং এই পর্দার বিধানটা একটি ইবাদতও বটে। সুবহানাল্লাহ। একজন নারী পুরুষ সালাত আদায় করে নামাজ পড়ে যে সওয়াব বা নেকি পায়, একজন নারী পর্দার বিধান মেইনটেইন করে সেই পরিমাণ নেকি পাবে। সুবহানাল্লাহ। আমরা শুধু মনে করি নামাজ পড়া ইবাদত, জি না, এই পর্দা মেইনটেইন করাও ইবাদত। পর্দা মেইনটেইন মানে আমার চেহারা, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার শরীরের কোনো অংশ আমার স্বামী ছাড়া, বাপ ছাড়া, ভাই ছাড়া, ছেলে ছাড়া, তারপর আপনার সৎ ছেলে, বহিন বেটা, আপন ভাতিজা, এই কয়েকটা যে আপনার নিয়ম শৃঙ্খলা আছে, এবং এমন নারী পুরুষ, এমন নারী এবং এমন পুরুষ যারা পাগল, যাদের নারীদের গোপন অঙ্গ সম্পর্কে কোনো ধারণা নেই, এমন বাচ্চা যারা এখনো নারীদের কোনো কিছু বোঝেনি, এদের সামনে শুধুমাত্র চেহারা মানে মুখমণ্ডল আর হাতের কবজি পর্যন্ত খুলে রাখা যায়। কিন্তু আমার আপনার ঘরের সেই মেয়েটা, আরে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে কথা বলতে কষ্ট হয়। স্বামী যদি বলে অমুকের মা এক গ্লাস পানি দাও, ওইখানে কলসি রাখা আছে, গ্লাস রাখা আছে, ঢেলে খেয়ে নাও। আর দেবর যখন বলে ভাবি তোমাকে হেব্বি লাগছে, মুচকি হেসে, আর একটু চুলটাকে এইরকম করে উঠিয়ে, আগে আরো সুন্দর ছিল জি, এখন একটু কেমন হয়ে গেল তোমার ভাইয়ের সাথে বিয়ে হয়ে। এইটা হচ্ছে নারীদের নোংরামি, এইটা বর্তমান নারীদের নোংরামি। আর এই কারণে দেবরকে মৃত বলা হয়েছে। মৃত মানে কোন নারী যদি তার দেবরের সাথে কথা বলে, তাহলে সে যেন পাপে পরিণত, পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। কোন নারী যদি তার দুলা ভাইয়ের সাথে কথা বলে, সে যেন পাপের সাগরে নদীতে সাঁতার দিচ্ছে। কোন নারী যদি তার চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, পরপুরুষের সঙ্গে বন্ধু, স্বামীর বন্ধু, এমনকি স্বামীর মামা, এমনকি স্বামীর ভাতিজা, স্বামীর ভাতিজা মানে চাচাতো ভাতিজা, এদের সঙ্গে কথা বলা হারাম করেছে ইসলাম। সুবহানাল্লাহ। কিন্তু এদের সঙ্গে কথা বলা তো দূরের থাক, এদের সাথে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, ফিল্ম দেখতে যাওয়া, ঘুরতে যাওয়া, বাইকে চাপা, আর কুচ্চাহু করা, আর কত রকমের নোংরামি আজকে যত্রতত্র আমার আপনার সমাজে চলছে। পিঠাপিঠি 3 বোন আছে। বড় বোনটা দেখতে একটু কালো, মেজোটা শ্যামলা, 3 নম্বরটা ঢলো চামড়ার। শ্যামলা চামড়ারটা মেজোটার বিয়ে হয়ে গেল, ঢলো চামড়ারটাও বিয়ে হয়ে গেল, এখন কালো চামড়ারটা পড়ে আছে 3 বোনের মধ্যে। 2 বোনের আগে বিয়ে হয়ে গেছে, বড় বোনটা লজ্জায় পড়ে আছে। বহনুরা আছে, লজ্জা হয়, নিজেকে তিরস্কার করে, মাঝে মাঝে চোখ দিয়ে অশ্রু ঝরায়। আর এই কুলাঙ্গারের বাচ্চা, কুলাঙ্গাররা বিয়ে করেছে শুধু চামড়া দেখে, কিন্তু তার গুণ দেখেনি। এবার সব থেকে ছোট বোনটা মানে 3 নম্বর বোনটা, 3 নম্বর বোনটা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, স্বামীর রংটা একটু ময়লা, স্বামী একটু রোমান্টিক নয়, তখন স্বামীর খালাতো ভাই তার বাড়ি আসে, দিন রাত তাকে চা দিতে হয়, ডিম দিতে হয়, আর কিছু দিতে হয়, মেহমানদারি করতে হয়। এই পর্যায়ে করতে করতে এক পর্যায়ে ওর সাথে লঙ্কা কাণ্ড ঘটে গেছে। এবার তার স্বামীকে বলছে তোর মুখে ঝাঁটা, থাকলো তোর ভাতের হাঁড়ি, আমি চললাম বাপের বাড়ি। এইভাবে সে সংসারকে তছনছ করে দেয়।
বড় বোনটা বলছে তাহলে কি আমি বিয়ে না করেই ভালো আছি, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, আমার বিয়ে দেয়নি তো, আমার মুখ পড়ল না। এবং এমন পর্যায়ে আমরা দেখি বড় বোনের সঙ্গে বিয়ে হয়েছে, বড় বোনটার রংটা শ্যামলা, ছোট বোনটা বিয়ে দিতে বাকি আছে, রংটা সাদা চামড়ার ময়দার আটার মতো ধবধবে, নাক থাক বা না থাক, নাক থাক বা না থাক, চামড়া ধলো হলেই হবে, আজকের এই নামধারী মুসলিমদের এই পেশা। এই পর্যায়ে গিয়ে বড় বোনটা যেহেতু রং কালো, এটা তার বিবি, এটা বাড়িওয়ালি স্ত্রী, তো ওইটা সালি, তো বলছে সালি আধে ঘর বালি, নাউজুবিল্লাহি মিন জালিক, আস্তাগফিরুল্লাহ। আর এই পর্যায়ে কি করছে, সমাজ বলছে, বাপ মা বলছে, আত্মীয় স্বজন বলছে, জামাই বাবু তোমার ছোট শালি তো তোমার বোনের মতো, কিন্তু ওর জামাই বাবুকে বোনের নজরে দেখে না, শালিকে আধে ঘর বালি নয়, সম্পূর্ণ ঘর বালি রূপে দেখছে। আস্তাগফিরুল্লাহ। এক পর্যায়ে এমন সমাজে আমার কাছে জানতে এসেছে যে তাকে আর পছন্দ হচ্ছে না, এখন তার বোনকে বিয়ে করবে। সে বলছে, সেই লম্পট ছেলে বলছে তোমাকে নিয়েও সংসার করবো আর তোমার বোনকে নিয়েও সংসার করবো। বলুন আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহি মিন জালিক। কেন বলুন তো? ইসলামে জীবদ্দশায়, অর্থাৎ দুই বোন একই সঙ্গে সতীন হয়ে বসবাস করতে পারে না। যদিও ইসলামে পুরুষদের জন্য 4টি বিবাহ জায়েজ রয়েছে শর্ত সাপেক্ষে, তবে দুই বোনকে একই সাথে বিবাহ করা হারাম। হয় একটাকে ছাড়তে হবে, না একটাকে মরতে হবে, দুইটার মধ্যে একটা। তখন শেষ পর্যায়ে কি হচ্ছে ঘটনা দেখতে পান না পেপার পত্রিকায়? নিজের স্ত্রী রংটা কালো, এর সাথে আর বনে না, চলে না, ভালো লাগে না, বিষ দিয়ে মেরে দিয়েছে, অত্যাচার করছে, নিজেই আত্মহত্যা করে নিয়েছে, তখন ছোট বোনের সাথে বিয়ে করছে। আস্তাগফিরুল্লাহ। এই যে এতগুলো নোংরামি, পাপ, ঘৃণা, ঘৃণিত কর্ম আমাদের সমাজে বৃদ্ধি পাওয়ার কারণ কি? পর্দা মেনটেন না করা, পর্দার বিধান সম্পর্কে জ্ঞান অর্জন না করা, পর্দার বিষয়ে বলি না জানা। আরেকটু আপনাকে দেখাই, পর্দা এত কঠিন যে একজন নারী নিজের বাপের ভাতিজার সঙ্গে কথা বলতে পারবে না। বুঝতে পারছি না? নিজের বাপের ভাতিজাটা তার কে? চাচাতো ভাই, চাচাতো ভাই। এই চাচাতো ভাইয়ের সঙ্গে একজন নারী কথা বলতে পারে না, তার সঙ্গে তার চেহারাটা খুলে রাখতে পারে না। চেহারা মানে মুখটা, তো মুখ আপনার মেয়েটা চাচাতো ভাইয়ের সামনে যখন পরীক্ষার নোট নিতে যায়, বুকে কাপড়ই থাকে না। আস্তাগফিরুল্লাহ। ওড়না নেই। শুধু কি তাই, আপনার মেয়ে টিউশনে যায়, স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, বুকে কোনো দুপাট্টাই নেই, চাদরই নেই, চুলগুলো একেবারে ছাগলের মতো। কিছু ছাগলের দেখবেন পেছন দিকে বড় বড় ঝাবড়া ঝাবড়া চুল থাকে, তো এই রকম চুলগুলো এলোমেলো করে এইদিক ওইদিকে নাড়ায় আর চলে, হেলে দোলে আর চলে। আর এর বাপ মা নাকি তাহাজ্জুদ পড়ে, এর বাপ মা নাকি হজ করে এসেছে, এর বাপ নাকি দানশীল, এর বাপ মা নাকি ইমানদার। না, বেটি খোলা আম গভর্নমেন্টে ষাঁড়ের মতো চলবে, আর বাপ মা তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না। তাহলে পরিবারকে মেনটেন করতে হবে কাকে? বাপ এবং মাকে। আর পর্দা মেনটেন করতে হবে নিজেকে, আর নিজের মেয়েদেরকে মেনটেন করা শেখাতে হবে। ওই যে রাস্তার ধারে চায়ের দোকানে 6-7জন করে বখাটে যুবক বসে আছে না, আপনার মেয়েটাকে সাইকেল নিয়ে স্কুলে পাঠিয়েছেন, টিউশনে পাঠিয়েছেন, কে বলেছে ইস এইটা কে গো? আপনার মেয়েটা বলছে অমুকের বেটা আমাকে ইস বলেছে। তো ইস বললো কি ফিস বললো, আপনার মেয়ে শুনলো কেন? প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার মেয়ে পর্দা ছাড়া গেল কেন? তৃতীয় কথা, সে গেল তো গেল, সাইকেলে চড়লো কেন? মেয়েদের সাইকেল চালানো জায়েজ আছে? এই বিধানটুকু তো জানেন না। মেয়েদের সাইকেল চালানো জায়েজ এই পরিবেশ সিচুয়েশনে নেই। কি করে বাঁচবেন? আপনার মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠান, বাড়ি থেকে বোরকা পরে আপনার মেয়েটা যায়, আর কলেজে গিয়ে বোরকা খুলে ব্যাগে ভরে নেই। কত দেখবেন।
আর একটু দেখাই, এগুলো সব সামাজিক জাহেলিয়াত, ইসলাম বিধ্বংসী মতবাদ। আপনার জামাই বাবাজি এসছে, তো আপনার মেয়েটা তার শ্বশুর বাড়িতে আছে, হয়তো আপনার কাছে টাকা নিতে এসছে, আপনাকে কিছু দিতে এসছে, দেখা করতে এসছে, আপনার নাতি নাতনিকে কাউকে নিয়ে এসছে, তা আপনার জামাই বাবাজি এসছে, তো এবার 10টা বেজে গেছে। আপনার ছোট্ট মেয়েটা যেটা ফুলের মতো টকবগে হয়ে উঠছে, এই মেয়েটা স্কুলে যাবে, হেঁটে হেঁটে যাই, তো আপনি বলছেন জামাই বাবাজি শালি তো বোনের মতন, তো তোমার এই বোনটাকে একটু স্কুলে নামিয়ে দিও। বাইকের পেছন দিকে 2 দিকে পা করে চেপেছে, জাগার জায়গা এই একটু করে পিক আপ মারছে, আর বাম্পারে গিয়ে বুকের সঙ্গে ধাক্কা লাগছে। আস্তাগফিরুল্লাহ, বলুন এইটা কোথাকার বিধান? বলুন এটা কোথাকার পর্দা? এটা কোথাকার মুসলমানের পরিচয়? আরে নিজের যুবক ভাইয়ের বাইকেও চাপা যায় যে নয় আজকে বর্তমান সিচুয়েশনে, এ তো বহনু লাগে। বহনু যেখান দিয়ে চলবে ওখান থেকে 50 হাত দূরে থাকতে হবে শালিকে। ভাবি যেখানে থাকবে, দেওর যেখানে থাকবে, দেওর থেকে 10 হাত 20 হাত দূরে থাকতে হবে ভাবিকে। কিন্তু ওই পরিবেশ কই? এই কথা বলেছিলাম একটা বাড়িতে, যে আপনার ছেলেদের তো লম্বা চওড়া বাড়ি, 5টা 7টা বউ, আর কয়েকটা ছেলের বিয়ে দিতে পারেননি, এবং আপনার বৌমা গালা নাকি আপনার এই বেটার সামনেই গোসল করে ভিজা কাপড়ে আসে। লজ্জা লাগে না? আপনা গোসলখানা করবেন, লজ্জা করে না বাড়ি চাটাই দিয়ে ঘিরে ফেলবেন? তো আমাকে বলেছিল সাইড থেকে, একে বাড়িতে প্রোগ্রাম করতে ডাকিয়ে না, ও শুধু বাড়িকে ভাগ করে পাঁচিট লাগিয়ে দিবে। জি, ইসলাম করেছে এই বিধান, আমি নয়, আমার বাপ নয়, আমার 14 গোষ্ঠী নয়। লজ্জা লাগে। আমি যেই দিন বুঝতে পারলাম যে আমার পর্দার বিধানে ব্যাঘাত হচ্ছে, আমার দেওয়াল সাঁটিয়ে আমার মেজো ভাইয়ের দুয়ার, আমার দরজা তার দরজা, সেইখানে আমি একটা পর্দা টাঙালাম। আমার বাপ বিচার ডাকলো আমার উপরে, ডেকেছে একটা মেম্বারকে, ডেকেছে গ্রাম্য সুদখোরকে, ডেকেছে একটা চোর লুচ্চার বাপকে। তা আমি বললাম তোমরা কেন এসেছো? বলছে বিচার করতে। আমি আমার বিচার কি করবে? তোমার বেটা লুচ্চামি করে বিচার করিও। একে বললাম তুমি তো সুদখোর, তুমি বিচার করো। তাকে বললাম তুমি মেম্বার, কোন দিকে মুখ করে মুততে হয় জানো না, বিচার করো। তারা এখন উঠে পালিয়ে গেছে। আমার বাপ বলছে যত লস্টের গোড়াই ছোঁড়া, বিচার শেষ। তারপরে আমি বলছি আমি 5 ইট নিয়ে ঘেরবো, আমি ইট কিনে নিয়ে আসলাম। আমার আব্বা লাগলো কান্নাকাটি করতে। আমি বললাম আব্বা কি হয়েছে? না তুই বাড়ি ঘেরে নিবি বেটা, এত বড় বাড়ি, লোকজন আসছে, বলছে মালগাড়ির মতো, ট্রেন গাড়ির মতো দেখতে ভালো লাগছে। আমি তোমার দেখতে ভালো লাগার লাগে আমি জাহান্নামে চলে যেতে পারি না? তোমার লাইক বেটা রয়েছে, তারা আমার স্ত্রীকে দেখবে, আর আমার স্ত্রী এই ব্যাংডুবি হাটের বকরি নয় যে ইচ্ছা সেই দেখবে। তখন আমার আব্বা বলছে তোর ইমান তোর কাছে, তুই যেটা ভালো লাগে কর। আমি কি করলাম, কিছু বাঁশ কিনে ফাটিয়ে সেখানে জাফরি লাগিয়ে, মামু ছিল দেখে এসছে, আমার সম্পূর্ণ জায়গাটা আলাদা করে ঘিরে নিয়েছি। আমায় উঠবো, বসবো, খাবো, কেউ দেখতে পাবে না। এবার কিছু কিছু লোক আত্মীয় স্বজন যাচ্ছে, যেমন আমার মায়ের মামি, আমার মায়ের আর কেউ রিলেটেড, যখন কেউ যাচ্ছে, তোমার বড় বেটা বেলে মৌলবীজি, মৌলবীর ঘে পেটে দাড়ি, মুখেও দাড়ি। আস্তাগফিরুল্লাহ। কেন বলেন তো? আমি ঘেড়ে নিয়েছি নাকি আমার মুখেও দাড়ি, পেটেও দাড়ি? এরা জান্নাতে যাবে? কোন দিকে মুখ করে মুততে হয় জানে না, এই লোকগুলো মন্তব্য করছে। একদিন আমি বসে আছি, আর একটা মেয়ে সরাসরি আমার নানি সম্পর্কে আমাকে বলছে, কালনীকে বিয়ে করেছো, এতেই যদি এত ঢাকতে হয়, ধলনীকে বিয়ে করলে কত ঢাকতে হয়? চোখ দিয়ে আমার পানি ঝরছে। আমি একটাই কথা বললাম, আপনার মতো ধল ও চামড়া পেয়ে যদি কেউ জান্নাতে যেতে না পারে, আপনার থেকে রাস্তার কুত্তি ভালো। সেই দিন থেকে সে আমার সঙ্গে কথা বলে না। কেন? ধল ও চামড়ার গৌরব এই পৃথিবীতে চলে, পরকালে চলবে না। সাদা চামড়া, ধল চামড়া, এর মূল্য আল্লাহর কাছে নেই। সাদা চামড়া, ধল চামড়া, এটা আল্লাহ পরীক্ষা করতে দিয়েছেন। আমি একটা মজার ঘটনা শোনাই শিক্ষণীয় বলে। আমি বউ দেখতে গেলাম আমার বিয়ের জন্য। আমি বউ দেখে এসে আমার বন্ধু বান্ধব গেল, কাউকে দেখতে দিনি। আমি একটা ঘরে, আমার একটা শালা, সে আর মেয়েটাকে আমি দেখলাম, মানে যেটা আমার স্ত্রী। দেখে এসে এবার আমি মাকে বললাম, মা মেয়ে তো পছন্দ, তো বিয়ে করব। বুধবারের দিন দেখে আসলাম। দিয়ে মা বলছে রং চেহারা কেমন, নাক নকশা কেমন? তা আমি সে নাক নকশা দিয়ে ঘর বাড়ি করা হবে না, 5 ইট গাঁথা হবে না,
আর রং চেহারা দিয়ে রাত্রে কারেন্ট জ্বলাতে হবে না এমনও না, রং চেহারা যতই ভালো হোক রাত্রে বল লাগবেই। তো মা বলছে বেটা কেমন কথা হলো? তা আমি বললাম ঠিক আছে আব্বাকে তাদের বাড়িঘর দেখতে পাঠাও। আব্বা গেল, তাদের বাড়িঘর দেখে এলো। আমার শ্বশুরের চেহারা দেখে বলছে বেটা কি দেখে যে পছন্দ করলো, ওর বাপটাই তো এত কালো, তো বেটিটা কত কালো হতে পারে। এবার আমাকে মা বলছে বেটা হাত ধরে নিয়েছে আমার, আল্লাহ সাক্ষী মা মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন। মা বলছে বেটা মেয়েটার ছবি চাও একবার দেখবো। আমার বড় শালাকে বললাম যে দাদা ছবিটা পাঠান হোয়াটসঅ্যাপে। আর আমার প্রতি তাদের প্রচুর ভরসা যে ছবি কাউকে দেখাবে না পরপুরুষ, আমার বাপকেও না, আমার বাপকেও দেখতে দিনি বিয়ের আগে। তারপরে মাকে ছবি দেখালাম, মা বলছে ছবিতেই যে এত কালো লাগছে গে, তো এমনি কত কালো হয় গে। তা আমাকে বলছে বেটা তুমি বিয়ে তো করবা, ছেড়ে তো দিবা না পরে। তা আমি বললাম না, আমি ধলো চামড়া নিয়ে তোমার বেটাগুলো লাইক হয়ে উঠছে, আমি যদি ধলো চামড়া দেখে বিয়ে করি এরা বেশি বেশি করে দেখবে, কালো চামড়া দেখে বিয়ে করি একবার দেখে আরেকবার দেখবে না। তা আমার মা বলছে ঠিক আছে তাহলে বিয়ের দিন করো। বুধবার দেখে এলাম, বৃহস্পতিবার ওরা দেখে গেল, আর শুক্রবারের দিন লোক ভাবছে খুতবা দিতে গেল, টুকটুকিতে গেলাম আমার দাদি আর একটা বোনকে নিয়ে, আবার কবুল করে নিয়ে চলে আসলাম। তার দুদিন পরে ওলিমা করলাম আলহামদুলিল্লাহ। কেউ জানেই না যে বিয়ে হয়েছে। এইটা হচ্ছে বিয়ে। বিয়ে হবে সহজ। বিয়েতে আপনাকে কুটুম বলতে হবে, বহিনকে বলতে হবে, খালাকে বলতে হবে, বাপকে বলতে হবে, 14 গোষ্ঠীকে বলতে হবে না, এটা ইসলামী প্রথা নেই। কোথাকার বিধান? সব সামাজিক জাহিলিয়াত। বিয়েকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত বিধান নিয়ে এটাকে সহজ করেছেন। আর বিয়েতে আপনি ডিজে বাজিয়ে গান বাজিয়ে আর এই করে সেই করে হ্যান করে ত্যান করে বিয়েতে আপনি ভারী করে দিয়েছেন। আপনার বেটাটা বিয়ে করার জন্য রাতে ঘুম হয় না, লজ্জা নিয়েন না, আলোচনা খোলামেলা না করলে মা বোনদের হুঁশ ফিরবে না। বেটাটা রাতে ঘুম হয় না, এই কট করছে, বাপ মা কি বুঝে না যে বেটা লাইক হয়েছে বিয়ে দিতে হবে? তো বাপ মায়ে তো বুঝে না, বাপ মায়ের তো ডেট এক্সপায়ার হয়ে গেছে, কি বুঝবে? এবারে বলছে যে কি করে রাত কাটি। সকালে উঠে বলছে কি ওর বেটার ঘুম থেকে উঠতে লেট, মা রাতে ঘুম হয়নি। তারপরেও বাপ মায়ের হুঁশ হয় না যে রাতে ঘুম হয়নি, বহু লাগবে। তো এবারে কি করছে, আর বেলা 8টা 9টা 10টা পর্যন্ত উঠে না। তো বলছে চামড়ের বাচ্চা চামার 10টা পর্যন্ত ঘুমাবি, তো বিয়ে করবি তো বহুকে কি খিলাবি? তা আমি এক বাপকে বলেছিলাম বাঁশের পাত খাওয়াবে। কেন আপনি চাল ডাল খাওয়াচ্ছেন, এটা খাওয়াতে পারবে না? একটা কথা আমি বলি যে গলায় যখন ঘন্টা পড়বে সে আপনামনি ধরবে। গরুর গলায় ঘন্টা দিয়ে দেন, ও আপনি বাজবে আর ধরবে। তো বিয়ে যখন হয়ে যাবে ও নিজেই ধরবে কোথায় ইনকাম করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে না। বিয়ে দেন আর ভিন্ন করে দেন, ইসলামের নীতি এটা। দিয়ে বলে দেন মাসে এত টাকা লাগবে। জি, কিন্তু ইসলামে এত সহজ বিধানকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন আল্লাহ রসুল আমি বিবাহ করতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার কাছে কি আছে? মোহর দেওয়ার জন্য। দেখেন, ছেলের পক্ষ থেকে দিতে হয়, মেয়ের কাছ থেকে নিতে হয় না। আর আজকে আপনি ব্যাটা ধরেছেন পেটে, পাঁঠা পুষা করে পাঁঠা পুষেছেন, সরকারি পাঁঠা, যে পাঁঠার দাম দর করে এত টাকা না হলে ব্যাটার বিয়ে দিব না। আমি এগুলোকে গভর্নমেন্টই পাঁঠা বলি, আর ওর বাপ মাকে বলি পাঁঠাওয়ালা, পাঁঠার ইনকাম খাওয়া। জি, দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যাও তোমার বাড়ি গিয়ে দেখো মোহর দেওয়ার কি আছে। লোকটি ফিরেছে, বলছে আল্লাহ রসুল কিছুই নেই। আবার বলছে যাও কম করে একটা আংটি দেখো সোনার। লোকটি ফিরেছে, বলছে আল্লাহ রসুল নেই, কিছুই নেই। আবার বলছে যাও তুমি বাড়িতে দেখো তো লোহার একটা আংটি আছে কি। লোকটি বলছে আল্লাহ রসুল আর লোহার আংটিও নেই। বলছে তোমার বাড়িতে কি কিছু খেজুর আছে? লোকটি বলছে আল্লাহ রসুল সেটাও নেই। তো তুমি কি কিছু সূরা জানো? তো বলছে আল্লাহ রসুল আমি সূরা জানি। আল্লাহ রসুল বললেন এই সূরা তুমি এই মেয়েটাকে শিখিয়ে দাও, এটাই তোমার জন্য মোহর। বলুন সুবহানাল্লাহ। কত সহজ বিবাহ। আর আপনার দুয়ারে জেনা ব্যভিচার কিভাবে? মাস্টার পড়াতে এসছে, মাস্টার হিজড়া মার্কা, গালে দাড়ি নেই, টাকনুর নিচে প্যান্ট আর চুলগালা বকরি কাটা আছে। আপনার মেয়েটাকে ইংরেজি অঙ্ক শিখাতে এসছে, আর ঘরের মধ্যে দরজা বন্ধ করে আপনার যুবতী মেয়েটাকে ক্লাস দিচ্ছে। তারপর একদিন লঙ্কা কাণ্ড ঘটিয়ে দিয়েছে। তখন আপনি বলছেন ছি ছি ছি, তুই আমার মেয়ে, তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছিলাম, তোকে ধুলের হাঁড়িতে ভরে দিতাম, ভালো করতাম, তোকে আমি ভুল করেছি, তুই আমার মুখ পুড়ালি। কেন? আগে হুঁশ ছিল না যে এটা ইসলাম নয়? আগে হুঁশ ছিল না?
এখানে যে না, বাড়িতে যে না, স্কুলে যে না, পাড়ায় যে না, সিনেমায় যে না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে না, জালসার মেলাতেও যে না। আর বিবাহ কত কঠিন, বিয়ে করলে নাকি ড্যাডমা মডেল সর্দার বলছে দলে খানা লাগবে, এ বলছে সিদ কুসমা ডাকতে হবে, খাজিনদার ধরতে হবে, এই কত রকমের যে ভণ্ডামি সমাজে আছে। বিয়ে বাড়ি আর জেনা চলছে অবিরাম। গত কয়েকদিন আগে ধুলিয়ে এনে আলোচনায় বলছিলাম, সম্ভবত গত সপ্তাহের আপনার সোমবারের দিন, যে বিবাহের পূর্বেই বাচ্চা হয়ে গেছে একটা মেয়ের, নাউজুবিল্লাহ মিন জালিক, আস্তাগফিরুল্লাহ। বিবাহই হয়নি, বাচ্চা হয়ে গেছে। খালাতো ভাই বোন শেষে বলছে যে মুখে চুনকালি পড়ে যাবে, বিয়েটা দিয়ে দে, আর লোকের কাছে ছড়িয়ে দে, বিয়ে আগে পড়া ছিল। আস্তাগফিরুল্লাহ। কত নোংরামি জায়গায় গেছে। এই কথাই আল্লাহ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1442 বছর পূর্বে আমাকে আপনাকে জানিয়ে গেছেন। গাধা যেমন গাধীর সাথে মিশে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিশে লজ্জা বুঝে না, পাঁঠা যেমন ছাগলের সাথে মিশে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা প্রকাশ্যে যে না ব্যভিচার করবে, লজ্জা বুঝবে না, তখন অপেক্ষা করবে কিয়ামতের। নাউজুবিল্লাহ। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী টিকবে না। আর একটু আপনাকে দেখাই, আপনার মেয়েটা, এমনকি আপনিও বোরখা পরেন, তো একটা কথা বলি, ছোট গাছটা আগে বকরিতে খাবে নাকি বড় গাছটা বকরিতে খাবে? বুঝাতে পারছি না। আপনার বাড়ির পাশে দুটো আমের গাছ আছে, একটা আমের গাছ মোটিয়ে তাজা হয়ে গেছে বুড়া, আর একটা আমের গাছ ছোট্ট, এই গাছটাকে, মোটা গাছটাকে ছিলবে না ছোট গাছটাকে ছিলবে? ছোট গাছটাকে ছিলবে, যেটা টকবকে হয়ে আছে। তা আপনি বরখা করেছেন দাদি নানি, আপনার বয়স, চোখে ঝাপসা দেখছেন, চামড়া জড়সড় হয়ে গেছে, আপনার ডেট তো এখন এক্সপায়ার হয়ে গেছে, আর আপনার পতিনটা, নাতনিটা এখন টকবকে ফুল হয়ে উঠছে। সে খোলা মাথায়, বুকে ওড়না নেই, গায়ে চাদর নেই, 3 পিস পেলাজু আর কত কি আমি নাম মুখস্থ করতে পারি না, এই হ্যাবি ঝ্যাবি ট্যান ফ্যান পরে সে রাস্তায় জিন্স প্যান্ট পরে চলে, এদিকে চলে ওইদিকে, তার সিনা কত ইঞ্চি, তার পুস্তা কত ইঞ্চি সব বোঝা যায়, আর পিঠটাতে বল খেলা, ফুটবল খেলার মাঠ হয়ে থাকে। আপনার লজ্জা করে না? আপনি এক্সপায়ার ডেটে আপনি এত ঝোবড়া ঝুল্লিতে ঝোল্লা বুড়ি সাজছেন, আর এই কচি কাঁচাটাকে ঝোবড়া বুড়ি কেন বানাচ্ছেন না? কোথাকার নীতি এটা? কয়েকটা জায়গাতে প্রোগ্রামে যখন প্রথম যেতাম, তো এর আগে আমাদেরকে মনে হতো না যে মানুষ। একটা জায়গাতে যেমন ঢুকতাম, আমরাকে দেখলেই গা হাতে কাপড়, মাথায় কাপড় দিত, কিন্তু সরে পালাতো না। আছিলা বাঁশ দিয়ে একদিন বক্তব্য দিলাম, বক্তব্য দেওয়া শেষে তার পরের দিন আর মেয়েগুলোকে রাস্তায় দেখতে পাই না। আপনাদের এই পরিবেশটাতে যখনই আসছি, মনে হচ্ছে বেটা ছেলের মতো বিএসএফ বডিগার্ডের মতো দাঁড়িয়েছে, ধাক্কা দিয়ে দেবে। এই জন্য কেন এত বেহায়া নির্লজ্জ? বাপ মা ভাই এরা মারা গেছে, কবরে ঢুকে গেছে, কাপুরুষ নাকি হিজড়া সেজে আছে, টাইট দিতে পারে না। আমার স্ত্রীকে শুধু যদি একটা চোখ দেখায়, ও বুঝে নেবে যে আমি কি বলছি। যে আমি যদি চোখ রাঙাই যে আমি কি বলছি, ও বুঝে নেবে আমার চোখের ভাষা। আর তার একটা উদাহরণ, এই মামু, আমার বেটা এবং বেটি দুটোকে শুধু চোখে তাকিয়েছি, ও কোন পার্টে দৌড় পেলে, মানে দৌড় মেরে পালিয়েছে আল্লাহ জানে। এইভাবে টাইট দিতে হবে বউকে, এইভাবে টাইট দিতে হবে ছেলে মেয়েকে। আর একটু দেখাবো, আর একটু দেখাই। সামাজিক জাহিলিয়াত চলছে আলোচনা। আপনি আপনার স্বামী বাড়ি থেকে বেরোবেন, তা আপনার স্বামী স্ত্রী টোটো গাড়িতে চলে গেলেন বা একটা বাইকে চলে গেলেন। এবার আপনার যে মেয়েটার বিয়ে হয়েছে তার স্বামী, আর যে মেয়েটার বিয়ে হয়নি তার দুলা ভাই, এরা তিনজনকে বলছেন তোমরা তিনজনে একটা বাইকে চেপে নাও, তোমরা পাতলা মানুষ। সবাই কিন্তু বোরখা পরা, বিনা বোরখাগুলো তো আছে এক ছাঁটে, এটি আর এক ধাপে। এবার বলছে যে বাবু আমার মোটর সাইকেলে বসে অভ্যাস নেই, তা আমি দাদার পাঁজরে বসছি আর তুমি পেছন দিকে বসো। বলেন এটা ইসলাম জায়েজ আছে? হারাম কবিরা গুনাহ। দিন রাত পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি আমরা। তাহাজ্জুদ, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা দিয়ে আমরা জান্নাত কিনতে যাচ্ছি না, সম্ভব নয়, কখনোই সম্ভব নয়।
আর বোরখাটা যে পড়েছে বুবু, তো বুবুর বোরখাটা হচ্ছে 12 রঙা কালার, চিকচিকে পাথর বসে আছে, আর পাথর বসিয়ে বোরখাটাকে রাস্তা দিয়ে যায় আর বলে যে বোরখা পরা মেয়েটা কত সুন্দর। একটা গানও আবার বেরিয়েছে দেখছি, বোরখা পরা মেয়ে নাকি পাগল করেছে। আস্তাগফিরুল্লাহ। বোরখা পরা মেয়ে কি পাগল করতে পারে? ও তো ভিতরে ঝোল্লা বুড়ি, সাপ আছে কি ব্যাঙ আছে দেখতেই পেল না, বুড়ি আছে কি ছুঁড়ি আছে, তো কি করে পাগল করবে ও? তো বোরখা পরা মেয়ে পাগল করেছে মানে ওই যে বোরখা পড়ছে, যে জয় পা ফেলছে, তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ ঝুলছে, জয় পা ফেলছে, তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ চেনা যাচ্ছে, যত পা এগোচ্ছে সে তত রকম জজবা লীলা কুহরা করছে। এটা তো বোরখা নয়। কালো পোশাকের মধ্যে নিজেকে ঢেকে দিয়ে যদি বোরখা বা পর্দা হতো, তাহলে কালো পোশাকধারী কত অমুসলিম যে পর্দাশীল হয়ে যেত। তো বলছিলাম, বর্তমান সমাজে সামাজিক জাহেলিয়াতের একবারে অজস্র স্রোত চলছে। যেই স্রোতে হাবুডুবু খাচ্ছে, যেই স্রোতে তলিয়ে যাবেন আপনি, আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, স্বামী। এর কারণ যেই মেয়েটা নিজে বেপর্দাভাবে চলবে সে নিজে যাবে জাহান্নামে, 1 নাম্বার। 2, যে মেয়েটা নিজে বেপর্দাভাবে চলবে এই মেয়েটার বাপ যাবে জাহান্নামে, নাম্বার 2। নাম্বার 3, যেই মেয়েটা নিজে বেপর্দাভাবে চলবে এর স্বামী যাবে জাহান্নামে। যেই মেয়েটা নিজে বেপর্দাভাবে চলবে এর বড় ভাই যাবে জাহান্নামে, বড় ভাইও যাবে জাহান্নামে। বাপের পরে পরে পরিবারের অবদান থাকে বড় ভাইয়ের। বড় ভাই যদি পরিবারে বাপ মাকে জীবনে 10 টাকাও না দেয়, তাও তার অবদান ইসলামে সব থেকে বেশি। আল্লাহু আকবার। কিন্তু এই কথা বুঝে কে? ছোট ভাইটা বড় ভাইকে বলছে, তুমি আমার বাপ মাকে দেওনি, যোদ্ধা হয়ে গেছো, কিন্তু তুমি বড় হলে বুঝছে ঠেলা আর জ্বালা কি ছিল। সম্মানিত উপস্থিতি মা এবং বোন, আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, হে নবী, ঈমানদার নারীদেরকে আপনি বলে দেন, জানিয়ে দেন, তারা যেন তাদের দৃষ্টিকে নত করে, সংযত করে রাখে, এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। নারীদেরকে দৃষ্টি নিচু করে থাকতে বলা হলো। যখন একটা চুড়িওয়ালা এসছে, জানলা দিয়ে আগে আপনার মেয়েটা আগে দেখে নিল, ছেলেটা চ্যাংরা নাকি বুড়া, রংটা সাদা নাকি কালো, দেখতে কেমন, আগে একটু দেখে নিল। যদি দেখতে ভালো হয়, জি চুড়ি আছে। একদিন 2 দিন করতে 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 একদিন বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গেছে। তখন বলছে, সব থেকে চুড়িওয়ালার কাছে তুই পালালি? তো বেটির যে বিয়ে দিতে হবে, বেটিকে যে পর্দার বিধান দিতে হবে, কোরআন হাদিসের জ্ঞান দিতে হবে, এই জ্ঞান যে দেননি। ঘটে না ঘটনা? পেপার, পত্রিকা, ফেসবুক, ইউটিউবে এইগুলো পড়তে পড়তে, দেখতে দেখতে একবারে কান, চোখ আর মুখ যেমন বন্ধ হয়ে আসছে, আর লজ্জাতে মাথা এরকম নিচু হয়ে যাচ্ছে। কি করবো বুঝতে পারছি না। শুধু কি তাই, দৃষ্টিকে নত করতে বলল। রাস্তার ধারে বখাটে ছেলেরা বসবে, লুচ্চা লাফাঙ্গারা বসবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো রাস্তার ধারে বসছে, তো আপনার মেয়েটা যখন যাচ্ছে চ্যারাক ব্যারাক এদিকে ওদিকে হেলে দুলে আগে দেখছে, ওইটা কার বেটা, ওইটা কার বেটা, ওই ছেলেটা কেমন, এই ছেলেটা হেব্বি রে। তো ছেলে তো বলে না, মেয়েরাও ছেলেদেরকে মাল বলছে, আস্তাগফিরুল্লাহ। আর ছেলেরাও মেয়েকে এই শব্দটাই বলছে। জি, এত খোলামেলাভাবে আমি আলোচনা আপনাদের এখানে ফার্স্ট টাইম করলাম, অনেক জায়গায় করেছি, দেখছি ওষুধে কাজ হচ্ছে, এটা মেডিসিনের মতো কাজ হচ্ছে। এইরকম আলোচনা গত সপ্তাহে ধুলিয়ানে যখন করছি, তো ওই জায়গাটা টপকে একটা মেয়ে, অন্য জায়গার মেয়ে শুনেছে ওখানে আলোচনা হয়, আলোচনায় গেছে। যাওয়ার পরে বলছে এইরকম আলোচনা আমার এলাকায় দরকার। সে আবার নাম্বার নিয়ে গেছে এবং যে বাড়িতে প্রোগ্রাম হয় সে বাড়িতে জানিয়ে গেছে আমার এখানে একটা মাসে প্রোগ্রাম দরকার বা সপ্তাহে। তাই আমি বললাম ইনশাল্লাহ সময় হবে। তো সমাজ যত নোংরা হয়েছে, খোলামেলা করে কথা না বললে হয় না। কারণ যতগুলো গান বেরিয়েছে দেখবেন, হিন্দি, বাংলা, ভোজপুরি, আরও কত রকম গান, তো গানের এক একটা শব্দতে অশ্লীলতা ঢুকে আছে। আস্তাগফিরুল্লাহ। এত নোংরা নোংরা মানে হবে যেইগুলো মেয়েদের পরিবেশে আলোচনা করা যাবে না, মেয়েদের পরিবেশে আলোচনা করা যাবে। এত
নোংরা নোংরা মানে হবে গানগুলোর। আর ওই গানগুলো আপনার ছেলে বাজাচ্ছে, আপনার মেয়ে বাজাচ্ছে, আপনার স্বামী বাজাচ্ছে। আপনার মেয়েকে আপনি নাকি কত বড় শিক্ষিত করবেন, সরকার থেকে মোবাইল দিয়েছে, আর আপনি বলছেন বাহ মমতা ভাতা দিয়েছে। আরে ভাতা দিয়েছে ভাতার করার জন্য, তো ভাতার যে কয়টা হবে আল্লাহ জানে, ভাতা খাওয়ারাই জানে ভাতার কয়টা হয়। আস্তাগফিরুল্লাহ। কই আমরা পড়াশোনা করেছি, মোবাইলের তো প্রয়োজন পড়েনি। আমরা শুধু এখন মোবাইল ব্যবহার করছি কোরআন এবং হাদিসকে স্টাডিজ করার জন্য, পড়াশোনার জন্য। মোবাইলে আমরাও ফেসবুক চালাই, আমরাও ইউটিউব চালাই। আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্বামী, এমনকি হয়তো আপনিও ডুবে আছেন এই যে বাংলাদেশের কি পল্লীগ্রাম টিভি শফিকের নাটক। ছোট বড় যুবক বৃদ্ধ সবকে ধ্বংস করে দিল এই কুলাঙ্গারের বাচ্চারা। এরা ইহুদি খ্রিস্টান থেকে টাকা পায়, আপনি মিলিয়ে নেবেন। এই শফিকের নাটক হচ্ছে মুসলিমকে ধ্বংস করার জন্য একটা এজেন্ট। আমার মেয়ে বলছে আব্বু আমি শফিক দেখব। আমি বলছি এই কথা তুই কোথায় শিখলি? শফিক আবার কে? আমি আল্লাহর কসম আমি কিন্তু জানি না। তা আমার স্ত্রী বলছে যে ওর কাকুর মোবাইলে কি ওর দাদুর মোবাইলে শফিকের নাটক দেখেছে। আমি তাও বুঝি না শফিকের নাটক কি। ইউটিউবে সার্চ দিয়ে দেখছি, ওরে হারামের বাচ্চা হারামি, এত জঘন্য ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এদেরকে এজেন্ট করা হয়েছে। মুসলমান সমাজকে জাহান্নামে পাঠানোর জন্য এদেরকে দালাল রাখা হয়েছে। আর নামধারী মুসলমানের বাচ্চারা এই পল্লীগ্রাম টিভি এই শফিকের নাটক দেখা নিয়ে ব্যস্ত। আস্তাগফিরুল্লাহ। আর ভিউয়ার্স কত জানেন? 20 মিলিয়ন, মানে 200 লাখ লোক দেখেছে। আস্তাগফিরুল্লাহ। একটা কোরআন তেলাওয়াতে 1 লাখ ভিউ হয় না, একটা বক্তব্যে 100 ভিউ হয় না, আর 20 লাখ লোক জাহান্নামের রাস্তা তৈরি করে নিয়েছে। আর আমি আর আপনি বলছি আমার বেটা মোবাইলে শুধু জালসা শুনে, আপনার সামনে জালসা শুনে রাতে পর্নোগ্রাফি দেখে, আপনার সামনে জালসা শুনে ফিল্ম দেখে, আপনার সামনে জালসা শুনে পরক্ষণে গান বাজনা বাদ্যযন্ত্র করে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি সহ যত পাপ করবেন, আপনার ছেলে এবং আপনার মেয়ে যে পাপ করবে, তারা যত পাপ করেছে, আপনি তাদের বাপ এবং মা হওয়ার কারণে তাদের সম পরিমাণ পাপ আপনার নামে, আপনার নামে। বলবেন না নাউজুবিল্লাহ? এটাকে বলে পাপের জারিয়া। শুধু তাই নয়, আপনি মারা গেছেন, আপনার বেটাকে মোবাইল কিনতে মানা করেননি। মোবাইল কেনা বড় কথা নয়, মোবাইলে চালানো বড় কথা, মোবাইলে ড্রাইভিং করা বড় কথা। আপনার বেটা মোবাইল কিনেছে 45,000 টাকায়, আপনি লোককে গর্ব করে বলছেন আমার কেউ ছোঁড়া কামাই করে ভালো, টাকা টিকাতে জানে না, 45,000 টাকা দিয়ে মোবাইল কিনেছে। জি, কত ছাগল মার্কা বলদ মার্কা মাকে দেখছি বলতে শুনতে, একবারে গর্ব করে বলছে আমার অমুক ভাই 45,000 টাকা দিয়ে মোবাইল কিনেছে। জি, মোবাইলে কি করছে কিছু জানে না, ফ্রি ফায়ার পাবজি খেলছে। এইরকমভাবে দল বেঁধে কিছুদিন দেখতে পেতাম এই পাগলাগুলো, এইভাবে মোবাইলটা উল্টে ধরে আসে আর বলছে মার 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 মার। আমি একদিন খুদবাজিতে আসছি খুব তাড়াহুড়া সাইকেল চালিয়ে, তাই বলছে কি আবার ছেলেগুলো আমাকে মার মার বলছে। আমি দাঁড়িয়ে গেলাম, এই কাকে মারবি? তো যে তোমাকে লো যে তুমি যাও, ফের বলছে মার মার মার। আমি যে ফের মারতে আসছি, আমি দাঁড়া লোক ডাকছি। আমি বললাম যে এরা আমাকে কেন মারবে, আমি চিনি না জানি না। পরে একজনকে জিজ্ঞেস করছি, বলছে এরা পাবজি আর ফ্রি ফায়ার খেলছে। জি, তোমাকে কিনে মারবে? আমি ওরে তার কাটা, এরা এত তার কাটা হয়েছে, এইরকম তার কাটা, মার 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 বলছে। আস্তাগফিরুল্লাহ। এই তার কাটা ফিউজ উড়ে গেছে এদের, এদের বাপ মাও তার কাটা আছে বোধ হয়। খাওয়া দাওয়া ছেড়ে ফ্রি ফায়ার পাবজিতে নেশা, টিকটকে ভিডিও বানাতে নেশা, ভিডিও করতে নেশা, রিল করতে নেশা, এইগুলো নিয়েই ব্যস্ত। বাপও জানে না বেটা কি করছে, মাও বোঝে না বেটি কি করছে। আরে তাই তো তাই, বেটি কি করেছে? বেটি এখন ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছে, এখানে রিলস নামক একটা শর্ট ভিডিও আপলোড করছে, মনিটাইজেশন নিয়ে উপার্জন করবে, সিলভার বাটাম পাবে এর পক্ষ থেকে, ইউটিউবের পক্ষ থেকে। এই জন্য কি করেছে, আস্তে আস্তে ভিডিও বানাচ্ছে। একদিন স্কার্ফ পরে, একদিন নাকাব করে, একটু চেহারাটা খুললো, তারপর নাইটিতে এলো, তারপর আস্তে আস্তে বুকের কাপড় খুলে দিল, দিয়ে ভিডিও ভাইরাল। আস্তাগফিরুল্লাহ। একটা নয়, শত শত নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, মিলিয়ন মিলিয়ন এই ঘটনা এই ফেসবুক ইউটিউবে, মিলিয়ন মিলিয়ন এই ঘটনা। কি বলবো,
আমি গর্ব করে বলতে পারতাম 2-4 বছর আগে যে আমার ফেসবুকে, এমনি মোবাইলে তো নেই, ফেসবুকে যদি কেউ একটা বেটি ছেলের ছবি দেখায় এই মোবাইলটা তার। এখন তো বেটি ছেলে ন্যাংটা বেটি ছেলেতে ভর্তি হয়ে গেছে, কাপড়ই নেই পরনে, এইরকম বেটি ছেলে দিন রাত। তা আল্লাহ কি বললেন? দৃষ্টিকে নত করতে। তো দৃষ্টি নত করব, সব উদাম করে লোককে দেখাবো। আস্তাগফিরুল্লাহ। একটা বাপ মা তার মেয়েকে কাপড় ধরে পড়তে শিখাতে কত বছর লাগে বলেন তো? 10-12 বছর লেগে যায়। তার মা বলবে, এই তোমার গা হাত উদাম হয়ে আছে, কাপড় ঢাকো। এই তোমার পেনটা পড়া হয়নি, এইভাবে পড়ো। এই তোমার চুড়িদারটা ছেড়ে আছে, সোজা করো। আর বেটি বড় হয়ে কি করছে? কাপড়কে খুলে দিছে, লোককে বলছে দেখো। ছি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর এইভাবে যে দেখছে যত পাপ করছে, যত লোক দেখবে যত পাপ করবে, সব পাপ ওই মেয়েটার ঘাড়ে চাপবে। ওই মেয়েটার ঘাড়ে যে পরিমাণ পাপ চাপবে, সেই পরিমাণ তার বাপের ঘাড়ে চাপবে। তার বাপের ঘাড়ে যে পরিমাণ পাপ চাপবে, তার স্বামীর ঘাড়ে চাপবে, তার বড় ভাইয়ের ঘাড়ে চাপবে। বলুন এবার আপনার কি হবে? তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান? সম্ভব না। কাবা ঘরে একবার হজ করে এসেছেন, বলছেন আমি তো হাজি সাহেবা আর আমার স্বামী হাজি সাহেব, তাহলে আমি তো জান্নাত পাবো। কত লোককে যে বলছেন হজে গেছি যে বুবু, এইরকম হজে গেছি যে বুবু এইরকম। আপনার স্বামী বলছে হজে যে এই দেখলাম, হজে যে এই দেখলাম, মানে প্রচার করছে যে আমি হজ করেছি, প্রচার করেই নাকি খেয়ে নিয়েছে, নাকি আর নেই। এটা হলো লোক দেখানো ইবাদত। একটা একটা করে সামাজিক জাহিলিয়াত নিয়ে কথা বলতে গেলে কখনো শেষ হবে না। আমার তো জ্ঞান অল্প। আর তারপরে আল্লাহ তাআলা কি বললেন? তারা যেন লজ্জা স্থানের হেফাজত করে। লজ্জা স্থান শুধু কি 2 পায়ের মধ্যবর্তী স্থান, নাকি আরো লজ্জা স্থান? একজন নারীর পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরটাই হচ্ছে লজ্জা স্থান পরপুরুষের জন্য। বলুন সুবহানাল্লাহ। পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরটাই হচ্ছে লজ্জা স্থান। তাহলে লজ্জা স্থানের হেফাজতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তারা যেন সাধারণত যা প্রকাশ পায় তা ব্যতীত যেন তাদের শোভা প্রদর্শন না করে। সাধারণত প্রকাশ পায় বলতে মুখটা আর তাদের হাতের কবজি থেকে। আপনি ব্লাউজে পড়েছেন বগল থেকে, আর এই দিকে আপনি ব্লাউজ পড়েছেন আপনার কি বলবো স্তনের ভাঁজ থেকে। এইদিকে ভুঁটিও বেরিয়ে চলে যায়, এইদিকে সবই দেখা যায়, হাওড়া আর হুগলি। কি অবস্থা? আপনি জান্নাতে যাবেন? কখনোই নয়। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব একটি কথা বলেন, ব্লাউজ পড়তে হবে 2 ছাঁটের। যেই 2 ছাঁটের ব্লাউজ হবে কবজি পর্যন্ত, গোটা কাহিনা বাহু ঢাকা থাকবে, আর নিচে দিকে চলে যাবে কোমর পর্যন্ত। আরে আপনার কোমর তো কোমর, কি আর বলবো, ঠিক মতো আপনার বক্ষ দেশই ঢাকে না। এর থেকে আর খুলে কথা বলতে পারবো না, লজ্জা লাগছে আমাকে। কি পরেন আপনি? কি ড্রেস পোশাক পরেন? আমি ছোটবেলায় মায়ের সাথে যখন দাদুর বাড়ি থেকে নানা নানির বাড়ি আসতাম, ঘোড়া গাড়িতে চেপে, ঘোড়া গাড়ির 4 সাইডে একটা কাপড় লেপটানো থাকতো। তো কত দূর গেলাম এটা দেখার জন্য একটু করে কাপড়টা চাড়তাম। তা আমার মা হাতটাতে থাবা দিয়ে বলতো, এই বাটাই আল্লাহ আগুন দিয়ে পুড়িয়ে দিবে। আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, তাকে জান্নাতবাসী করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই ব্যাপার আছে। ঘোড়া গাড়িতে তো কাপড় অনেক দূরের কথা গো। আপনার মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছে, তার বুকেই যে কাপড় নেই গো। ছি, এটা একদিন হলো? এই পরিবেশটা কি একদিনে তৈরি হয়েছে? না, ধীরে ধীরে পরিবেশটা তৈরি হয়েছে। এক্ষুনি আপনার বাড়ির পাশে কোনাটায়, এই যে আপনাদের তীরমণিটায় মনে করেন একটা বম ফুটলো, চারিদিক থেকে মধুমাছির মতো বেটা ছেলে আর বেটি ছেলের ভিড় সহা যাবে না। কি কথা সঠিক নয়? এখনই যদি কারোর সাথে ঝগড়া হয়, কেউ কারো মা বোন তুলে গালি দেয়, এই গালি শোনার জন্য বেটা ছেলে আর বেটি ছেলে বলবে, কি হয়েছে জি অমুকের মা, কি হয়েছে জি বুবু, এখানে কি হলো, সেই কার সাথে কি হয়েছে, একবারে গোল হয়ে মৌচাক্কির মতো হয়ে লেগে যাবে, মৌমাছির চাকের মতো। আর কোরআন হাদিসের কথা শোনার জন্য হাড়িকে লালঠন জ্বালিয়েও ঢুঁড়ে পাওয়া যায় না। তো এই পরিবেশটা কেন তৈরি হয়েছে?
বাপ হচ্ছে কাপুরুষ হিজড়া, বড় ভাই হচ্ছে কাপুরুষ হিজড়া হিজড়া, আর তার মা হচ্ছে হিজড়েন। তো বলবে মৌলভী সাহেব হিজড়া হিজড়ান হলে কি ছেলে পিলা হয়? আর আসলে ওই হিজড়া নয়, এরা ওই হিজড়া নয়, ক্ষমতার দিকে হিজড়া, তাদেরকে গাইড করার দিকে হিজড়া এবং হিজড়ান। শব্দটা শুনতে খারাপ লাগলে আমার কিছু করার নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন শোভা প্রদর্শন করতে নিষেধ করলেন। তো আপনার মেয়ের, আপনার কি বলবো, বৌমার ড্রেস পোশাক উঁচু নিচু পাহাড় যে চেনা যায়, আমার মায়ের ঠিক মতো একটা ওড়না জোটেনি, আল্লাহ সাক্ষী। আমি আমার মায়ের ছেলে হয়ে আমার মায়ের কোনোদিন ব্লাউজ পরনে দেখিনি। সুবহানাল্লাহ, কি ঈমান ছিল বলেন তো? ব্লাউজ পর্যন্ত দেখিনি গায়ে কোনোদিন, এই ঈমান ছিল আমার মায়ের। আল্লাহ তাআলা তার প্রতি তাকে ক্ষমা করুন, জান্নাত নসিব করুন। আর আপনি ব্লাউজটা পড়েন তবুও দেবরের সামনে, ভাসুরের সামনে, পরপুরেশের সামনে। এই যে কাপড়ওয়ালা এসছে, কাপড়ওয়ালাই কদিন আগে এসেছিল হয়তো আপনার পাড়ায়, যে ব্লাউজ আছে, যে আপনি ব্লাউজ কিনতে যাচ্ছেন, মাপ কত, সাইজ কত জিজ্ঞেস করছে না? ছি, লজ্জা লাগে না? আস্তাগফিরুল্লাহ। আমাকে একটা কাপড়ের দোকানে বলছে, ভাই আপনি ব্লাউজ নেবেন না, এই নাইটি নিলেন তো, সাইজ কত? আমি লজ্জাতে কি করব, আল্লাহর কসম, দাড়িওয়ালা লোক, তারপরেও যখনই বলেছে সাইজ কত, আমি মাথাটা নিচু করে বলছি, আপনি বাক্সটা আমাকে দিয়ে দেন, আমি আইডিয়া করে নিয়ে চলে যাব। আমার স্ত্রীর ব্লাউজের সাইজ কত আমি পরপুরুষকে কিনে বলবো? এই জন্য বলেছি, এইসব স্বামীদের, এইসব মেয়েদের স্বামীরা হচ্ছে হিজড়া, স্ত্রীকে টাইট করতে পারে না, স্ত্রীকে তৃপ্তি দিতে পারে না। তাই তো এরা কাপড়ওয়ালাকে বলে আমার ব্লাউজের সাইজ এত, ব্লাউজ আছে জি, আস্তাগফিরুল্লাহ। ব্লাউজের সাইজ বলা মানে কিসের সাইজ বলা বুঝতে পারেন না? লজ্জা করে না? ওইটা দুয়ারটা লাগান না, পর্দা ফেলেন না, বলছে দেখি গায়ে হচ্ছে কি, ওইখানে গায়ে ভরে নিলেন। আমি যখন গ্রামে ফেরি করতাম, ব্লাউজ আমি বিক্রি করতাম না। একটা দোকানি বন্ধু, নামাজি পরহেজগার, বলছে হাবিবুল্লাহ ভাই আপনি ব্লাউজগুলো বিক্রি করেন? তো আমি বললাম না, আমাকে কেমন কেমন আঁচকিচি লাগে, অস্বস্তি লাগে। তো বলছে আপনি ব্লাউজের ডাক দিবেন না, যখন কেউ জিজ্ঞেস করবে বলবেন। একটা মেয়ে ফট করে নিজে হাতে আমার সাইকেল থেকে ব্লাউজ খুলে ওখানে পড়তে লেগেছে। তা আমি বললাম আপনি কি করলেন? তো বলছে তুমি খারাপ, আমরা সবার সাথে এরকম করি। তুমি ন্যাংটা হও তোমার বাপের সামনে, তোমার মায়ের সামনে, আমার সামনে ন্যাংটা হয়ে না। এইরকম ভাষা বলা যে একটা মুরব্বী লোক এসে বলছে, এই মুখ সামনে কথা বলবেন না, থোপ না ভেঙে দেবো। তাই আমি বললাম আপনার বেটে রাস্তায় এসে ব্লাউজ পরছে, অর্থত না ভাঙতে পারেন না? তখন লজ্জাতে মুখটা চুচুর মুচুর করে চলে গেল। যেটি ব্লাউজ ছিল কাপড়ের দোকানে ফেলে দিলাম, দিয়ে বললাম আমি ব্লাউজের ব্যবসা করব না, করিনি, পুরো ব্যবসাই ছেড়ে দিয়েছি। ফেরি করছি, ফেরি করে নামাজ পড়ে বেরোচ্ছি, মসজিদের সামনে কলে এই বেহায়াম বেটি ছেলেগুলো গোসল করছে, পা থেকে মাথা পর্যন্ত তার শরীরের উঁচু নিচু সব জায়গা চেনা যাচ্ছে। গলা খাঁকড়ে দিচ্ছে, কলে পানি নিব, হটতে বলছি। তো বলছে মৌলভী সাহেবরা এরকমই হয়, সব জায়গায় কি লজ্জা চলে? আস্তাগফিরুল্লাহ। দেখেন তো কারা তারা, আমার আপনার ঘরের নয়। আপনাদের এই যে কন্যাটা, এই দোকানটার পাশে কল আছে, দোকানটার পাশে এই কলটাতে মেয়ে ছেলে গোসল করে না? বেটা ছেলে দেখতে পায় না? কি আপনার শরীরে কত সাইজ দেখাচ্ছেন যে না আমি এগুলা দেখাই লোককে? ছি, এটা মুসলমানের পরিবেশ নয়, এইগুলা মুসলমানের পরিবেশ নয়। এবং বিশ্বাস করুন এগুলো তো গজব নাজিল হবে, ধ্বংস হয়ে যাবেন যদি পরিবর্তন না হতে পারেন। আরে মেয়ে ছেলে বাইরে কেন গোসল করবে, কলতলায় কেন গোসল করবে? আমার স্ত্রী গোসলখানায় গোসল করে। একদিন কোনো রকম ভাবে ভিজা কাপড় পাল্টানোর জন্য চলে এসেছে ঘরে। তা আমি বললাম তুমি যে এখান থেকে এলে, এখান থেকে আমার ছোট ভাইটা দেখতে পেলো না? ছোট ভাইটার বয়স খুব বেশি হলে 5 থেকে 6 হবে। তো বলছে ও তো ছোট, মেরেছি একটা চড় গালে। শিক্ষা একদিনেই শেষ। এরকম বীর পুরুষ হতে হবে, হিজড়া লয়। বউ বলছে অমুকের বাপ পায়খানাটা আজকে করো, পানি খরচ এতদিন পর করবে। আজকের বেটা ছেলেগুলো এইরকম হয়ে গেছে। স্ত্রীতে যদি বলছে যে 1 সপ্তাহ পর পায়খানা করে পানি খরচ করবে, তো স্ত্রীর কথা মতোই চলছে। এটা উদাহরণ দিলাম, মিলিয়ে নিয়েন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নারীরা যাতে তাদের শোভা, তাদের চেহারা, তাদের সৌন্দর্য প্রকাশিত না করে,
তাদের গল দেশ দিয়ে মানে গলার তল দিয়ে বক্ষ দেশে যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে। তারা যেন তাদের স্বামী, পিতা, দাদা, নানা শ্বশুর, দাদা শ্বশুর, নানা শ্বশুর, পুত্র, নাতি, স্বামীর বেটা মানে ছেলে, নাতি সহ ভাই, সহোদর ভাই, সৎ ভাই, ভাতিজা, ভাগ্নে, নিজের ভাই এবং মুসলিম নারীগণ তাদের মালিকাধীন দাস দাসী এমন অধীনস্থ পুরুষ যাদের মধ্যে পুরুষত্ব নেই এমন নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত কারো নিকট তাদের শোভা প্রকাশ যেন না করে, তারা যেন সজোরে পদক্ষেপ না নেয় যাতে তারা গোপন শোভা প্রকাশ পায়। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। সূরা আন-নূর, সূরা নম্বর 24, আয়াত নম্বর 31। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বললেন গলার তল দিয়ে একটা মোটা চাদর ফেলে দিতে। তো যে কথাটি বলছিলাম, আমার মায়ের কোনোদিন একটা ব্লাউজ পর্যন্ত পরনে আমরা দেখিনি, অথচ ওড়না সেই সময় পাওয়া যেত না। এখন আপনি ওড়না নিয়েছেন, বলছেন হেজি কাপড়ওয়ালা ওড়নাটা এত পাতলা, এত মোটা, গরমে থাকতে পারবো না। হারামের খেয়ে খেয়ে চামড়া মোটা করে শরীরে চর্বি জমিয়ে নিয়েছেন, মোটা ওড়নি পরতে পারবেন না। জাহান্নামের আগুনে আপনাকে গলানো হবে, আপনার চর্বিকে গলানো হবে। অতএব সাবধান হয়ে যান। আমি কদিন আগে একটা লিখনি লিখেছিলাম, যেই নারী এই দুনিয়ার গরম সহ্য করতে পারে না, যেই নারী এই দুনিয়াতে একটা ওড়নার গরম সহ্য করতে পারে না, সেই নারী পরকালে জাহান্নামের আগুনের গরম সহ্য করবে কি করে? হাই, যেই নারীরা আজকে ত্যাগ এবং তিতিক্ষা করে, কষ্টের পর কষ্ট স্বীকার করে চৈত্র বৈশাখ মাসের প্রচণ্ড গরমে তাদের গায়ে চাদর কোনোদিন ফেলে না, তাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ, মাথার চুল কোনো কিছু পর পুরুষ দেখে না, এত হেফাজতে তারা তাদের যৌবনকে রাখে, তাদের সৌন্দর্যকে রাখে, তাদের দেহকে রাখে, তাদের পা থেকে মাথা পর্যন্ত বডিকে রাখে, সেইভাবে রাখে ঝিনুকে লুকিয়ে থাকা মুক্তার মতো। ঝিনুকটা দেখলে আঁচকিচ লাগে, কিন্তু ঝিনুকের ভিতরে লুকিয়ে থাকে মুক্তা। একটা বাইরে থেকে পোশাক আপনাকে দেখতে লাগুক খারাপ, কিন্তু আপনি তার ভিতরে আছেন মুক্তা। এই নারী বাঁচবে জাহান্নাম থেকে, এই নারী পাবে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই? একটা নারী যখন ড্রেস পোশাক পরবে, এই পোশাকটা যেন পুরুষের পোশাকের মতো না হয়। যেই পোশাক পরবে এই পোশাকটা যেন আঁটসাট না হয়। যেই পোশাক পরবে এই পোশাকটা যেন টাইট ফিট না হয়। যেই পোশাক পরবে এই পোশাকটা যেন পাতলা না হয়। যেই পোশাক পরবে এই পোশাকটা যেন অমুসলিমদের মতো না হয়। যেই পোশাক পরিধান করবে এই পোশাকটা যেন পুরুষকে মনকে আকর্ষণ না করে দেয়, এই রকম পোশাক পরিধান করবে। আর আজকে আপনি আপনার মেয়ে পোশাক কিনছেন, এটা দেখতে ভালো লাগে না। আপনার স্বামী দোকান থেকে একটা চাদর কিনে নিয়ে এসছে এই ঠান্ডার জন্য, তা আপনি বলছেন একটা মেয়ের সামনে, হ্যাঁ জি তোমার ছেলের বাপটা কত ভালো ভালো কাপড় পরে, কাপড় কিনে, আর আমার ছেলের বাপটা দেখো রঙই চিনে না, দেখেই গা জ্বলছে। এই দেখেই গা জ্বলছে লয়, এখানে যদি দেখে গা জ্বলে, ওখানে না দেখে আপনার গা জ্বলে যাবে। দেখেই গা জ্বলছে মানে স্বামী যদি আপনার ওই কি বলবো ভুঁসের চামড়া এনে দেয়, ভুঁসের চামড়া বুঝেন না, মহিষের চামড়া রাস্তার ধারে পড়েছিল, নিয়ে এসে বলছে এই উমুকের মাইটা পড়, তাহলে আপনি ওটাই পড়বেন, আপনার এতই জান্নাত আছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি বলছেন খ্যাপা কুণ্ঠেকার, জিনিস কিনতে জানলে না, খ্যাপাই থেকে গেল। স্বামীকেই এই কথা বলার জন্য আপনার জাহান্নাম হয়ে গেছে। শুধু মরেননি এই জন্য, মরলেই জাহান্নাম। কারণ আপনার ফরজ নফল কোনো ইবাদতই কবুল করবেন না আল্লাহ সুবহানাল্লাহ। আর স্বামীকে বলছেন হ্যাঁ জি মুখের বাপ, আমার বহিনকে একটা শাড়ি এনে দিয়েছে, এত সুন্দর। তো স্বামীর সামনে যখন বহনুর প্রশংসা হচ্ছে, স্বামীর কলিজাটা ছিঁড়ে চলে যাচ্ছে, যে জানি না এই আমার স্ত্রী হয়ে বহনুর সাথে লাইন হয়ে গেছে নাকি। জি, এটা পুরুষের মন। এই জন্য কখনো স্বামীর সামনে অন্য পুরুষের
খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই, কারো প্রশংসা করবেন না। প্রশংসা করবেন শুধুই স্বামীর, ভালোবাসবেন শুধুই স্বামীকে, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিধান দিলেন, গলার তল দিয়ে, গলা দিয়ে যাতে একটা চাদর আবৃত করে নেয়, আর তাদের বক্ষস্থলে যেন সুন্দর করে একটা চাদর চড়িয়ে দেয়। বক্ষস্থলে যেন একটা সুন্দর চাদর চড়িয়ে দেয়। এখানে একটা কথা বলি, নারীদের বক্ষস্থল হলো নাদুস নুদুস ছাগলের বাচ্চার মতো, আর পুরুষের চোখ হলো নাদুস নুদুস ছাগলের বাচ্চার জন্য লালায়িত নেকড়ে বাঘের মতো। বোঝাতে পারছি না। নারীদের বক্ষস্থল হলো নাদুস নুদুস ছাগলের বাচ্চার মতো, ছোট্ট বাচ্চাটা দেখতে খুব সুন্দর লাগে, হৃষ্টপুষ্ট হয়ে আছে এইরকম। আর পুরুষের চোখের দৃষ্টি হলো নেকড়ে বাঘ, ক্ষুধার্ত বাঘ, ছোট্ট নাদুস নুদুস ছাগলের বাচ্চাটা যেমন খাবে তেমন। মানে পুরুষের চোখ সর্বদা নারীর বক্ষস্থলে থাকে। অতএব আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বক্ষস্থলকে সুন্দর করে হেফাজত করতে বলেছেন। আর এটা হচ্ছে স্বামীর আমানত। এই স্বামীর আমানতকে যদি কেউ খেয়ানত করে, সে জাহান্নামে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিলেন, নিজ স্বামীর সামনে তো যেভাবে খুশি সেভাবে থাকা যায়। স্বামীর সামনে যখন থাকছে তখন মনে হচ্ছে একবারে নববধূ, গা হাত থেকে কাপড় পড়ে না। আর দেবরের সামনে যাচ্ছে তখন একটু এদিক উদাম একটু ওদিক উদাম, ভাসুরের সামনে যাচ্ছে একটু এদিক উদাম একটু ওদিক উদাম, দুলা ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সবার সামনে একই। আর স্বামীর সামনে যাচ্ছে তখন স্বামীর দিকে মনই টানে না। এই নারী জাহান্নামে যাবে, সাবধান থাকতে হবে। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পিতা, স্বামীর বাপ মানে হচ্ছে শ্বশুর, এবং স্বামীর বাপের বাপ মানে দাদা শ্বশুর, মায়ের বাপ মানে নানা, এবং স্বামীর নানা মানে নানা শ্বশুর, আর নিজের বেটা, নাতি, স্বামীর পুত্র মানে পোতা, ভাই, সহোদর ভাই, সৎ ভাই, ভাতিজা, ভাগ্নে, এদের সামনে পর্দা বিধান হলো শুধু চেহারা মানে মুখমণ্ডল আর হাতের কবজি পর্যন্ত খুলে রাখবে। বাকি সব বেটা ছেলের সামনে পা থেকে মাথা পর্যন্ত সবই ঢেকে রাখবে, কোনো কিছু উদাম রাখতে পাবে না। পেরেছেন? যদি না পারেন এখনই তৈরি হন, নইলে জাহান্নাম অবধারিত। আর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা বলেছেন, সজোরে মানে জোরে জোরে যেন পা না ফেলে। নারীরা যদি জোরে জোরে পা ফেলে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হয় নরম, একটুতেই ঝুলবে, প্রকাশ পাবে। কোথায় কত ইঞ্চি চওড়া, কত ইঞ্চি কি মানুষ বুঝতে পারবে? আমরা তো সবাই জানি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে ওসিয়ত করে গেছিলেন, আমার কবর যেন রাত্রিবেলায় হয়, বেশি লোককে খবর দেওয়া না হয়। কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে কোনো পরপুরুষ যেন আমার লাশ দেখে আইডিয়া না করে যে আমার শরীরটা মোটা নাকি পাতলা, আমি হাইটে লম্বা নাকি খাটো। সুবহানাল্লাহ, কত ইমানি জজবার কথা আপনি বুঝতে পারছেন না? আর আপনি রাস্তা দিয়ে হাঁটেন, আপনার সব কিছু উপলব্ধি করা যায়। রাস্তার ধারে দাঁড়িয়ে গল্প করেন, এটা জান্নাতি নারীর পরিচয় নয়, এটা আদর্শ মুসলিম নারীর পরিচয় নয়। এইগুলো জাহিলিয়াত, এইগুলো অমুসলিমের রীতিনীতি, যেইগুলো আমরা এই ভারতবর্ষে থাকতে যে অন্যদের কাছ থেকে নিয়ে ফেলেছি। আমার এবং আপনার ঠিকানা তো জাহান্নাম হয়ে গেছে, আমাকে এবং আপনাকে তো বাঁচতে হবে। জি, আমি বলেছি আপনার বাড়িতে আপনার জামাই এসেছে, আপনার যেই মেয়েটার সাথে বিয়ে হয়েছে তাকে দিয়ে খাবার প্লেট আগিয়ে দিন। আপনার অন্য মেয়ে মানে তার যেটা শালি, তাকে দিয়ে কেন খাবার প্লেট আগিয়ে দিবেন না? করা যাবে না। আপনার নিজের বহিন বেটা এসেছে, আপনার ভাতিজা এসেছে, আপনার ভাতিজা বহিন বেটাকে আপনি চায়ের প্লেট খাবার প্লেট আগিয়ে দিন। আপনি কেন আপনার মেয়েটাকে বললেন যা তোর খালাতো ভাই মামাতো ভাইকে খাবার প্লেটটা আগিয়ে দিন? না, যাবে না, হারাম কাবিরা গুনাহ।
আর বিয়েতে যখন নিমন্ত্রণ করেছেন, হলদি মাখাচ্ছে খালেতো বহিন খালেতো ভাইকে। এগুলো লুচ্চাপনা, নগদ লুচ্চাপনা। জি, এগুলো লুচ্চাপনা। আর এই কাজ থেকে বেঁচে না থাকলে বাপ মা স্বামী বড় ভাই সবকে সঙ্গে নিয়ে জাহান্নামে চলে যাবে এই নারী। অতএব আমাকে এবং আপনাকে অবশ্যই সতর্কতা হতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ প্রথম পর্যায়ে হিজরতকারী মহিলাদের প্রতি অনুগ্রহ করুন। যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তাদের গলদেশ এবং বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে, সাথে সাথে তারা সিও চাদর সমূহ চিরে দুটুকরা করে তা আবৃত করে নিলেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মুসলিমদের মা, উম্মাহাতুল মুসলিমিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রা সম্ভ্রান্ত জ্ঞানী স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন কলিজার টুকরা মেয়ে। আল্লাহ যখন আয়াত নাজিল করলেন, তিনি বললেন, চাদরটাকে ছিঁড়ে দুটুকরা করলেন, এক টুকরা মাথায় দিলেন, মানে মুখ সহ ঢেকে নিলেন, আর এক টুকরা বুকে চাপিয়ে দিলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি চমৎকার ঈমান তাদের। কিন্তু আপনি আপনার মেয়ে সিরিয়াল দেখছেন পাখি, আপনার মেয়ে বলছে, মা এবার আমি পাখির যে ড্রেসটা আছে এইটা নিব। জি, সিনেমা দেখে দেখে আপনি আপনার মেয়ে আপনার ছেলে ড্রেস পোশাক কিনেন। হতভাগা। এই জন্য আমি সেই দিন আলোচনায় বলছিলাম, বিগত প্রায় 12 বছর ধরে এ কথা বলে আসছি, আপনার স্বামীর আপনার ছেলের কানপটিতে ইহুদি খ্রিস্টানরা এইভাবে পেস্তলটা রাখেনি, রেখে বলেনি, এই তুমি যদি মুখে দাড়ি রাখো তোমাকে গুলি করে দেব, তুমি যদি নামাজ পড়ো তোমাকে গুলি করে দেব, এই কথা বলেনি ইহুদি খ্রিস্টান। আপনার মেয়েটাকে বলেন, এই তুই যদি বোরখা পরিস তোকে গুলি করে মারবো, তুই যদি বোরখা পরিস তোকে কচু কাটা করবো, এই কথা বলেনি। আস্তে 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 আপনার মেয়ের, আপনার স্বামীর, আপনার ছেলের মাথায় একটা ভাইরাস সেট করে দিয়েছে। হ্যাঁ, এইটা তো হলো বাপের বন্ধু, চাচার মতন, বাপের মতন। এইটা হলো ভাইয়ের বন্ধু, ভাইয়ের মতন। আর এইটা তো মায়েরই ভাতিজা, মামাতো ভাই। আর এইটা তো মায়ের বহিনের বেটা, খালাতো ভাই। এর সামনে কি পর্দা করা লাগে? ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্ত আপনাকে জান্নাতে দেবে না, জাহান্নামে ভরে দেবে, যার জন্যই আপনার মস্তিষ্কে ভাইরাস ভরে দিয়েছে। আর এরা ন্যাংটা হয়ে যাচ্ছে, তাও বলছে এটা নাকি ফ্যাশন। আস্তাগফিরুল্লাহ। আলোচনা আর দীর্ঘায়িত করছি না, আমার শারীরিক অবস্থা অনেকে উপলব্ধি করতে পারছেন, বারবার কাশি আসছে। গতকালকেও আপনাদের জামি মসজিদে প্রোগ্রাম করে গেছি। তবে এখানে আপনাদেরকে ঘোষণা করে দিচ্ছি, আগামী ডিসেম্বর মাসের 19 তারিখে মঙ্গলবারের দিন নারী পুরুষ সকলের জন্যই প্রোগ্রামটি রাখা হয়েছে আপনাদের জামে মসজিদে। নারী পুরুষ সকলের জন্যই রাখা হয়েছে প্রোগ্রামটি আপনাদের জামে মসজিদে 19 তারিখে। উপর তলায় মেয়েরা থাকবেন, নিচে তলায় ছেলেরা। অতএব আপনি নিজে এবং আপনার ছেলে মেয়ে সবাইকে সঙ্গে করে 19 ডিসেম্বর 2023, আবার শুনেন, 19 ডিসেম্বর 2023, বারটা হচ্ছে রবিবার, রোজ রবিবার। আমি দেখতে মিস্টেক করেছি, না সরি, 19 তারিখ, তাই তো? 19 তারিখ হচ্ছে, হ্যাঁ, মঙ্গলবার। 19 ডিসেম্বর মঙ্গলবারের দিন মাগরিবের পর থেকে নিয়ে আপনাদের জুমা মসজিদে, এই যে জুমার মসজিদ, আপনাদের জুমা মসজিদ বলতে এখান থেকে কোন দিকে পড়ছে? দক্ষিণ দিকে। এই বাড়ি থেকে দক্ষিণ দিকে আপনার যে ব্যাংডুবি যাচ্ছেন, এই রাস্তার টার্নিংয়ের মসজিদটা, যেখানে হবিবুর মাওলানা থাকছেন,
এই মসজিদে 19 তারিখের ডিসেম্বর মাসের 19 তারিখে, মানে এর পরের মাসের 19 তারিখে মঙ্গলবারের দিন ছেলে মেয়ে সকলেরই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই যাবেন এবং মনোযোগ সহ আলোচনা শুনবেন। আর আমাদের লাইব্রেরি দাওয়া সেন্টার, যেটার কাজ হচ্ছে কোরআন এবং সুন্নাহর যে শিক্ষা দেব, এই আব্দুল কাদের মামু, মানে এই বাড়ির যে মামাটা আছে 3 নম্বর, এ কাজে যাচ্ছে সেখানে। সেই লাইব্রেরির পিলার কাটা হচ্ছে। এই নিয়েতে যাবেন যে কম করে 500 টাকা দেব, 2 বস্তা সিমেন্টের দাম দেব, এই নিয়েতে যাবেন, দিয়ে গিয়ে সেখানে দান করবেন। যদি বলেন যে না, দান করার কথা বললে মানে আমি যাব না, কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে, যে কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে। তাহলে বলছিলাম যে এই সমস্ত সামাজিক জাহিলিয়াতগুলো থেকে আমাকে আর আপনাকে আজকেই বেঁচে থাকার পদক্ষেপ নিতে হবে। যদি আমি এবং আপনি এই পদক্ষেপ না নিই, কদিন পরে আমার এবং আপনার ছেলে মেয়েরা জাঙ্গিয়া পিনে ঘোরাঘুরি করবে, তখন তাদেরকে আর বারণ করতে পারবেন না। আগে মেয়েরা বাড়ি থেকে বের হলে ওড়নাটাকে দাঁতে চেপে ধরতো, দিয়ে কথা বলতো। আর এখন দাঁতে চাপায় তো গায়ে চাপাই না, দাঁতে কি করে চাপাবে? অতএব আমাকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমাকে এবং আপনাকে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে আমার আপনার ছেলে মেয়েদেরকে, নিজেকে বেঁচে ছেলে মেয়েদেরকে বাঁচাতে হবে। এই করে করে আমরা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে পারবো। এত কড়া করে কথা কাউকে ব্যক্তিগতভাবে বলি না। আপনারা কে এখানে এসছেন আমি কাউকে চিনিও না, দেখিও না, প্রয়োজনেও মনে করি না। কিন্তু এইভাবে কথা বলার কারণ হচ্ছে যাতে আমাদের লজ্জাটা একটু জাগে, আর এতে থেকে আমরা পরিবর্তন হতে পারি। এর মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত যাতে পেতে পারি, এই জন্যই কোরআন এবং হাদিসের কথাগুলো আমাদেরকে এভাবে বলতে হচ্ছে। তো আপনারা দুঃখ কষ্ট না নিয়ে অবশ্যই এগুলো মেনে চলার চেষ্টা করুন। আল্লাহ তাআলাকে ভয় করুন, প্রকাশ্যে গোপনে দিনে রাতে সর্বদাই। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি। কোটা দিয়ে সবে গেছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া রাখি, হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজিলা দান করুন। আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল রুজি দিয়ে জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমি সহ এখানে উপস্থিত হয়েছেন মা এবং বোনেরা, যে বা যারাই তাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, এর ওসিলায় আমাদের জীবনের ছোট বড় সব পাপগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, এখানে উপস্থিত মা এবং বোনদের আমারও অন্তরে ঈমানি নূর, শক্তিশালী ঈমান দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা নানানি সহ উপস্থিত মা এবং বোনদের কেউ না কেউ আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে, যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন। তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, জানি না মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা কখন চলে আসবে। আল্লাহ, মৃত্যুর আগে আমাদেরকে বেশি বেশি দান সাদগায় অংশ নেওয়া, ভালো কাজ, ভালো কথা, ভালো আমল করার তৌফিক দান করুন। এবং মৃত্যু যখন আসবে আল্লাহ, আমরা যেন কালিমায়ে শাহাদাতকে বরণ করে পাঠ করে ইখলাসের সাথে, ঈমানের সাথে, দৃঢ়তার সাথে পাঠ করে কালিমা শাহাদাতকে বরণ করে আমরা যাতে পরলোক গমন করতে পারি, আমাদের মৃত্যু ঘটে আল্লাহ আপনি সেইভাবে কবুল করে নিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রাখছি। এবং আমরা আরেকটি এর সঙ্গে সংযুক্ত করছি যে আমরা যে লাইব্রেরি, যে দাওয়া সেন্টার কোরআন এবং সুন্নাহর প্রচারের জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ভিত্তি স্থাপন করছি, এটা যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আমরা সকলেই দোয়া করব। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন এর কাজকে সহজ করে দেন এবং এর যে সার্বিক প্রয়োজন, যেমন অর্থ, পরামর্শ, বুদ্ধি এবং অনেক কিছু, আল্লাহ তাআলা যেন এই সব কিছুই সহজ করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহর সামনে রেখে আজকের মতো সাপ্তাহিক আলোচনা এখানে ইতি টানলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার শেষে দোয়াটা আমরা পড়ে নেব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লালটা দেবে দাও।